আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, এমনকি ফেসবুক পেজে বা আইডিতে যারা ভিডিও আপলোড করি, তারা কিন্তু অবশ্যই অনেক ভিউজের আশায় সেই ভিডিওটা আপলোড করে থাকি। তবে আপনাকে যদি পর্যাপ্ত ভিউজ পেতে হয়, তাহলে অবশ্যই আপনাকে নিয়ম কানুন জেনেই কিন্তু ভিডিও আপলোড করতে হবে, তবে আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসার সম্ভাবনা থাকবে। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ফেসবুক পেজে বা আইডিতে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন মোবাইল ফোনের মাধ্যমে। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আপনি আপনার মোবাইল থেকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। করার পরে আপনি যে পেজে বা যে আইডিতে ভিডিও আপলোড করবেন, সেই পেজ বা আইডিকে এখানে লগ ইন করে নেবেন। ওকে, লগ ইন করার পরে উপরের দিকে দেখতে পারবেন এখানে প্লাস আইকন রয়েছে। আমরা প্লাস আইকন একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনি কয়েকটা অপশন পেয়ে যাবেন। প্রথমে রয়েছে পোস্ট অ্যান্ড স্টোরি, রিলস অ্যান্ড লাইভ। আপনি চাইলে কিন্তু সরাসরি এখান থেকে লাইভও করতে পারবেন। আপনি যদি আপনার পেজে লং ভিডিও আপলোড করতে চান, সেই ক্ষেত্রে দেখতে পারবেন এখানে পোস্ট লেখা রয়েছে। আপনাকে এই পোস্টে ক্লিক করতে হবে। পোস্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ফটো অ্যান্ড ভিডিও রয়েছে। এখান থেকে আপনি আপনার লং ভিডিওটা এখানে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, সো আমি যেহেতু এখানে রিলস ভিডিও আপলোড করব, সেটা আপনাকে দেখাচ্ছি। আপনি কিন্তু আপনার লং ভিডিও রিলস থেকে আপলোড করতে পারবেন। আর এই রিলস থেকে ভিডিও আপলোড করলে কিন্তু আপনার ভিডিওতে বেশি ভিউজ হবে এই পোস্টের থেকে। ঠিক আছে, আমরা এই জন্য রিলস ভিডিওটা দেখবো। রিলস আমি ক্লিক করে দিলাম। রিলসে ক্লিক করার পর প্রথমত আপনার ভিডিওটা আপনার গ্যালারি থেকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর নিচের দিকে দেখতে পারবেন নেক্সট লেখা রয়েছে। আমরা নেক্সট একটা ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার পর এবার কিন্তু আমাদের টাইটেল অ্যান্ড থাম্বনেল দিতে হবে আমাদের ভিডিওর জন্য। ঠিক আছে, প্রথমত দেখতে পাচ্ছেন উপর দিকে লেখা রয়েছে অ্যাড টাইটেল। জাস্ট এখানে ক্লিক করে আপনি কিরকম ভিডিও আপলোড করতেছেন সেই ভিডিওর জন্য কিন্তু অবশ্যই একটি টাইটেল দিতে হবে। আমি আমার ভিডিওর জন্য একটা টাইটেল দিয়ে দিচ্ছি এখানে। সো আমি এখানে একটি এআই দিয়ে ছবি এডিট করার ভিডিও আপলোড করব, এই জন্য লিখে দিয়েছি এআই দিয়ে ছবি এডিট। সেম ভাবে আমরা ডিসক্রিপশনে ক্লিক করেও এইটাকে লিখে দেবো। ঠিক আছে, উপর থেকে কপি করে নিয়ে আসবেন অ্যান্ড নিচেও ডিসক্রিপশনে আপনি ডিসক্রিপশনে আসার পর দেখতে পারবেন হ্যাশট্যাগ লেখা রয়েছে। জাস্ট এখানে আপনি ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম কিছু হ্যাশট্যাগ শো করবে, বা আপনি লিখেও দিতে পারেন। প্রথমত রিলস চ্যালেঞ্জ, এটা সিলেক্ট করে দিবেন অ্যান্ড আপনি আবারও হ্যাশট্যাগ দিবেন। দেওয়ার পর এখানে রিলস লিখে দিবেন। মানে আপনার সামনে ভাইরাল কিছু ট্যাগ চলে আসবে, এগুলো আপনি অবশ্যই বসায় দিবেন। ঠিক আছে, আপনি চাইলে যে মেনশন দেখতে পাচ্ছেন কোনো আইডিকে বা কোনো পেজকে আপনি এখানে মেনশনও করতে পারবেন। ঠিক আছে, তারপরে দেখতে পাচ্ছেন হু ক্যান সে দিস, এখানে কিন্তু পাবলিক রয়েছে। যদি পাবলিক না থাকে সেক্ষেত্রে আপনি এটাকে পাবলিক করে দিবেন। ওকে, এরপরে নিচের দিকে আসার পর আপনি আরেকটা অপশন পেয়ে যাবেন, সেটা হচ্ছে এ বি টেস্ট। আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কভার টেস্ট লেখা রয়েছে, আমরা এখানে ক্লিক করব। সো এইখানে আসার পরে আপনি কিন্তু আপনার ভিডিওর জন্য থাম্বনেল সিলেক্ট করতে পারবেন, যে থাম্বনেলটা কিন্তু প্রথমে সবাই দেখতে পারবে এন্ড সেই থাম্বনেল দেখে কিন্তু আপনার ভিডিওতে মানুষ ক্লিক করবে। ওকে, এই থাম্বনেলটা আপনি আপনার ভিডিও থেকে দিতে পারবেন, যে কোনো আকর্ষণীয় স্থান থেকে, অথবা আপনি চাইলে আপনার গ্যালারি থেকে কিন্তু যে কোনো থাম্বনেল সিলেক্ট করতে পারবেন। সেটা কিভাবে করবেন? গ্যালারি থেকে সিলেক্ট করার জন্য প্লাস আইকনে একটি ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে অ্যাড ফ্রম গ্যালারির নিচের দিকে এখানে ক্লিক করবেন। করার পর আপনার গ্যালারি থেকে সেই থাম্বনেলটা সিলেক্ট করে নেবেন, যেটা আপনি এখানে অ্যাড করবেন। থাম্বনেল এড করার পর উপরের দিকে দেখতে পারবেন সেভ লেখা রয়েছে, সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার পর কিন্তু থাম্বনেলটা আপনার এখানে চলে আসবে এন্ড ভিডিও আপলোড করার পরে দর্শক কিন্তু সেই থাম্বনেলটা প্রথমেই দেখতে পারবে। সো এবার শেয়ার নাও বাটনে ক্লিক করলে আমাদের ভিডিওটা কিন্তু আপলোড হবে। দেখতে পাচ্ছেন আপলোডিং রিলস। ঠিক আছে, এটা সম্পূর্ণ যখন পূরণ হয়ে যাবে দেখতে পারবেন আমাদের ভিডিওটা কিন্তু এখানে পাবলিশ হয়ে যাবে। এমনকি পাবলিশ হওয়ার পরে আমরা আমাদের আইডিতে বা আমাদের পেজে কিন্তু সেই ভিডিওটা দেখতে পারবো। এমনকি কোনো দর্শকের সামনে গেলে তারাও কিন্তু আমাদের ভিডিওটা দেখতে পারবে। আরেকটা সিস্টেম রয়েছে ফেসবুকে ভিডিও আপলোড করার জন্য, সেটা ফেসবুকের মেটা ভার্সন। সেখান থেকে আপনি আরো অনেক বেশি সেটিং পেয়ে যাবেন, ট্যাগ ব্যবহার করতে পারবেন। যদি আপনি সেটা নিয়ে ভিডিও চান তাহলে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে মেটা থেকে ভিডিও আপলোড করে দেখাই দেব। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।